সাহায্য করা। আপনি দেখবেন যে যে সমস্ত যুবক ছাত্র জীবনে পরিবারের দায়িত্ব নিছে তারা একদিন অনেক বড় হয়ে গেছে। বেশিরভাগ আপনি খবর নেন, আপনি জিজ্ঞেস করেন অমুক ইন্ডাস্ট্রিয়ালকে, ভাই এত বড় ব্যবসায়ী হয়েছেন, আপনার জীবনটা একটু শোনান না, বলবে আমি 20 টাকা দিয়ে টিউশনি করছিলাম। ভাই আপনি এত বড় ব্যক্তি হয়েছেন, আপনার জীবনের প্রথম দিকের ব্যাপার কি? আমি লজিং ছিলাম। ভাই আপনি কি করেছেন? আমি টিউশনি করতাম। ভাই আপনি কি করেছেন? আমি মোবাইল দোকানে চাকরি করতাম। ভাই আপনি কি করেছেন? আমি আরবি পড়াতাম। অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমার প্রথম আমার এরকম শত শত মাহফিল আছে, 1 টাকাও দেয় না। ছোটকালে যখন প্রথম প্রথম ওয়াজে যাচ্ছে, আমাদের পারিবারিক ভাবে আমরা কোনো দুর্বল ফ্যামিলির লোক না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সম্পদ দিয়েছে। এরপরে আমার আব্বা আমাকে এমন ভাবে মেনটেন করতেন ছাত্র জীবনে, একজন ছাত্রের যতটুকু টাকা না হলে চলবে না অতটুকুর বেশি দিতেন না। আপনি একটা ছাত্রকে যদি লাগবে 100 টাকা, তাকে যদি আপনি 500 টাকা দেন, বাকি 400 টাকা শয়তান ইউজ করার চেষ্টা করবে। আর একজন ছাত্র লাগবে 100 টাকা, সে পরিবার থেকে নিয়েছে 20 টাকা, আর 80 টাকা সে পরিশ্রম করে লেখাপড়ার পরে খেলার টাইমে গিয়ে টিউশনি করে বিভিন্ন খেদমতের মাধ্যমে কোনো না কোনো উপায়ে হালাল পন্থা ইনকাম করে বাবাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। ওই যুবককে জিবরিল আলাইহিস সালাম সাহায্য করে। আবার এরকম না, কালকে পত্রিকায় দেখলাম এটা করলে 5,000, ওইটা করলে 8,000। ঠিক কিনা বলেন বলেন বলেন। মানুষের জানমালের ক্ষতি করে কোনো টাকা ইনকাম করা যাবে না। রিজিকের মালিক কে? আরো ধরে বলেন না, কে? আল্লাহ। করা যাবে না। আপনি কারো 1 সেকেন্ডের ক্ষতি করে, আজকে ঢাকায় দেখলাম যে একটা বাস পুড়িয়ে দিয়েছে। কোন দল পুড়িয়েছে, কে পুড়িয়েছে আমার দরকার নাই, যে পুড়িয়েছে সে কিন্তু যার বাসটা পুড়িয়েছে ওই বাস ওরা তো কোনো রাজনীতি করে না। কঠিন বৃষ্টি বলেন করে? ভাই বাসের যিনি মালিক, তিনি এমন ভাবে কান্না করতেছিল, কলিজা ফেটে যাচ্ছিল, বলে আমার সারা জীবনের সমস্ত সঞ্চয় শেষ। আপনি একবার ভেবে দেখেন তো, এই লোকটা তার পরিবারে কি নিয়ে যাবে, কি খাওয়াবে, সব শেষ। সেজন্য এমন কোন কাজ যুবক আপনি করবেন না যেই কাজ মানুষের ক্ষতি হয়। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরে জিবরিল আমিন বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মসজিদের মধ্যে যেই গরিবের ছেলেকে গলা ধাক্কা দিয়ে পিছনে নামিয়ে দেওয়া হয়, যেই গরিবের ছেলে ইফতারের বাটি তাকে প্লাস্টিকেরটা দেওয়া হয়, গরিব বলে কাচের বাটি দেওয়া হয় না। ঠিক কিনা সেটা বলেন না। বিয়ে বাড়িতে মেজবানের টেবিলে গরিবের সন্তান হওয়ার কারণে আপনি দেখবেন অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল। গরিবের ছেলে বলে তাকে কাচের বাটি দেয় নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। গরিবের ছেলে বলে তাকে চেয়ারে বসতে দেয় নাই। গরিবের ছেলে বলে সামনের কাতারে দাঁড়াতে দেয় নাই। গরিবের ছেলে বলে তাকে কেউ ভালো করে কথা বলে নাই। জিবরিল আমিন বলে ওই গরিবের ছেলেকে আমি জিবরিল মহব্বত করি, সেটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এজন্য যারা গরিব কখনো আফসোস করবেন না। গরিবের ব্যাপারে নবীজি বলেছেন আল ফকরু ফখরি, গরিবই হলো আমি নবীর অহংকার। গরিব থাকাটাই আমি নবীর অহংকার। এজন্য যারা গরিব তারা আফসোস করবেন না। পয়সাওয়ালারা ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। ঠিক কিনা জোরে কথা বলেন। হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন। একটা জায়গায় মাঝে মাঝে 3টা খাইতে হয়, আবার গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, টাকা আসেনি নাই, টাকা আসেনি নাই, টাকা চলে গেছে, বলো ভাই টাকা চলে গেছে। আর দেখবে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, ওই মসজিদের মুয়াজ্জিন
যেখানে শুয়ে যাবে সেখানে ঘুম এসে যাবে। ব্যাংকও নাই, টাকাও নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। টাকাও নাই, টেনশনও নাই, জোরে কথা ঠিক কিনা? এই গরিবদের কারণে যারা আপনার সমাজে গরিব আছে তাদেরকে কখনো অবহেলা করবেন না। গরিবদের কারণে রিজিক দেয় কে? আর যদি বলেন কে? এটা আমার কথা নয়, নবীজির হাদিস। আমার নবীজির সাথ করছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। ওই 2 তলা বাড়ির মালিক 5 তলা বাড়ির মালিককে জানিয়ে দেন তার ঘরে খাবার আসে তার পাশে টিনের ঘরের লোকটা আছে বলে, ঠিক কিনা? যদি কথা বলে তার পাশের বাসায় বেড়ার গোটটা আছে বলে, তার ডানে বামে ওই ফকির মিসকিন গরিবটা থাকে বলে, তার জন্য রিজিক আল্লাহ যখন পাঠায় ওই বড় লোকও রিজিক পায়, সবাই রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর জন্য প্রেম কাকে বলে? সাহাবায়ে কেরাম। আমার নবীর জন্য দান কাকে বলে? আজকের দিনে টাকা তুলেছে আপনারা দেখেছি, অনেক মানুষ এখনো আছে টাকার পাহাড় নিয়ে বসে আছে, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য 1 টাকাও দেয় না। এখানে নাই আর কি, এতগুলো টাকা। এদের ব্যাপারে একটা লাইন কথা বলি, শোনেন শোনেন। ওসমান নাম শুনেছেন তো? আমি একটু আগে কি বলেছি? নবীজিকে কিসের থেকে বেশি ভালোবাসতে হবে? নিজের ব্যবসার চেয়ে। কি বলেছে? ভালো সিদ্দিকার পরিবেশে বহুবার দেখাইছে, সন্তানের চেয়ে ভালো, বাবার চেয়ে ভালো, প্রত্যেকটা আমার ইতিহাস আছে। ব্যবসার চেয়ে ভালো মানে টাকা। আমার নবী হযরত উসমান বিন নুরাইনের কাছে এক গরিবকে পাঠিয়েছেন। ভাই ওনার তো কষ্ট না হলো, অবস্থা কষ্ট না হলো। আচ্ছা, ওই গরিব লোকটা গিয়ে দেখে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে খাবার আলাদা করতেছে। তুমি পিঁপড়াকে খাবার দিচ্ছে না, উনি আমার কি দিবে? উসমান বিন নুরাইনের নিয়ম ছিল যে পিঁপড়া যতটুকু খেতে পারবে ততটুকু বাসার সামনে রেখে বাকি ওনার খাবারের দানার মধ্যে যে পিঁপড়ার লাইন ধরছে ওগুলো করে আলাদা করে করে দানাগুলো কেড়ে নিয়ে নিয়ে আলাদা করে রেখে দিতেন। এগুলো তারা কোনো খাবে না, নিয়ে অপচয় করবে পিঁপড়ারা। উনি চলে গেছেন, কিছু বুঝে নেই, বলে পিঁপড়া মুখ দিয়ে খাবার নিচ্ছে, আমার কি দিলে জায়গা? ইয়া রাসূলুল্লাহ, আমি খুঁজি নাই। বলে তুমি যাও না, আমি বলতেছি তুমি যাও, উসমানকে গিয়ে বলো দিতে। পরের বার গিয়ে দেখে যে হয়তো উসমান তার খাদেমকে বকা দিচ্ছে। কেন? চেরাগের যে ফিতা আছে না, ভর্তি ভর্তি, আপনারা কি বলে ল্যাম্পের ভিতরে একটা কাপড় থাকে না, রেশা, সলটা, ওই সলটা লম্বা করে দিচ্ছে তো তেল বেশি খাইতেছে। তেল কেন বেশি খাচ্ছে? জন্য বকা দিচ্ছে খাদেমকে। ওই লোক যায় কয় যে সামান্য তেলের জন্য এত বকা দিচ্ছে, উনি আমারে কি দিব? আবার চলে গেছে। তুমি কি করো? তুমি যাও, বলো বলো। দ্বিতীয়বার এসে দেখে যে হযরত উসমান গনি যুন্নুরাইন ছাদের মধ্যে তুলা শুকাত দিছে। তুলা তুলা ছিলেন বালিশের ভিতর যেতে এদিকে আসেনি, তুলার উপরে জাল দিয়া, জাল জাল এটা জালের মতো দিছে, তুলা যেন উড়ে না যায়। এরপরেও ভিতর থেকে 2-1টা তুলা যখন উঠতেছে উনি হাত দিয়ে ধরে ফেলতেছে। ওই লোকে কয় তুমি আমার দিব দেন, একটা তুলা যিনি বাঁচাইতেছে উনি আমার কি দান করবো? যাক, তৃতীয়বার যখন রাসূল পাঠাইছে কইয়া দেখি, আমার নবী আমাকে পাঠিয়েছে, আপনাকে বলছে কিছু দিতে। হযরত উসমান গনি যুন্নুরাইন ছাদের উপর থেকে বলতেছে, ওই যে সাদা রশির মতো দেখতে অনেক দূরে বিশাল কাফেলা, ওটের সবগুলোর কাঁধের উপরে মাল বোঝাই করা, ব্যবসায়িক মাল, সব হযরত উসমানের। আসতেছে ওখান থেকে সবার আগে সবচেয়ে মোটা, সবচেয়ে বেশি মাল কাঁধে যেটা, এই উটটা সহ মাল সহ নিয়ে যাবে। ওই লোক তো পুরো বেকুব, উনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিতেছে,
আবার তুলা উঠতে দিতেছে না, সেরাগের একটু তেল বেশি গেলে গরম হয়ে যাচ্ছে, উনি আমাদের কোনো উঠ দিয়ে ফেলতেছে। কিছুক্ষণ পর গিয়ে বহু চেষ্টা করলো ওটটা আলাদা করতে, কিন্তু ওটো এমন সুন্দর নিয়ম মানে যা মানুষ মানে না। ওটের লিডার কোনোদিন তার কর্মীদেরকে ছেড়ে যায় না। আমি যদি এখন আমার 20-30 জন কর্মী লইয়া রাস্তায় নামি, একটা যদি ফুস করে গোল্লাবাজি করে, আমি আগে নামবো, ঠিক না? আমাদের মানুষের চরিত্রের কথা বলতেছি, আমি আগে পালাবো। তো ওট বলে না, সে কোনো পথে আলাদা হচ্ছে না, কারণ সে পুরো পথে সবার আগে হেঁটে হেঁটে আসছে, তাকে সবাই ফলো করে করে আসছে। এসে বলে যে এই উট তো আলাদা করা যাচ্ছে না। তখন তিনি বলেন, মনে হয় সবগুলো ওট আপনাকে দিয়ে ফেলতে হবে। বলে একটা কাজ করেন, সব ওট মাল সহ আপনার বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কলিজা। বলে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছেন, সেরাগের তেলের জন্য বোকা দিচ্ছেন, তুলা উড়ে যাচ্ছে ধরে ফেলতেছেন, আমারে এতগুলো মাংস দিয়ে দিলেন? বলে কারণ দুইটা। এক নম্বর কারণ হলো আপনাকে আমার নবী পাঠিয়েছে, আমি আপনাকে দিলে নবীকে দিয়েছে। এমনি দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করা, জান্নাতের টিকিট তো বহুত জনে দিচ্ছে এখন। ওই টিকিট না, জামাতিরা দিছে, এটা রিয়েল টিকিট, জামাতিরা দিছে, জামাত একদম পাক্কা টিকিট। আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত, জুবাইর ফিল জান্নাত, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাত, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাত, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নেন, কি কিনেন? জান কিনেন, মাল কিনেন, জান কিনেন, মাল কিনেন, জান কিনেন, মাল কিনেন, বিনিময়ে জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। এখন আপনি যখন ব্যবসা করতে যাবেন, গাছের ব্যবসা, এলাকায় কেউ ব্যবসা করছে কিনা আগে জিজ্ঞেস করবেন, ভাই গাছের ব্যবসা করতে চাচ্ছি, কেমন হবে বলেন তো? সে বলবে। আপনি গরুর ব্যবসা করবেন, ভাই আপনি তাকে গরুর ব্যবসা করছেন, একটু বলেন তো। আপনি ছাগলের ব্যবসা করছেন, ভাই একটু বলেন তো। আপনি আল্লাহর সাথে ব্যবসা করবেন, আল্লাহর জন্য জান দিবেন, আল্লাহর জন্য মাল দিবেন। দুনিয়াতে কেউ এই ব্যবসা করে সফল হলো কিনা এই প্রশ্ন যখন আপনি করতে যাবেন, যাতে আপনি উত্তর পেয়ে যান, সেজন্য 10 জন স্যাম্পল আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। নবীর প্রেম। খাইবরের প্রান্তরে সাহাবারা গাধার গোশত রান্না করছে। কে গোশত?